বন্ধুরা, ভিডিও এসইও করা কিন্তু কঠিন কাজ নয়। সেক্ষেত্রে আপনি যদি ভুলভাল অ্যাপ্লিকেশন দিয়ে, ভুলভাল টুলস দিয়ে যদি আপনি ভিডিও এসইও করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ভিডিওর এসইওর স্কোর কিন্তু 100 দেখাইতেছে, কিন্তু আপনি আপনার ভিডিওতে সেই পরিমাণ ভিউ পাচ্ছেন না। সুতরাং নতুন ইউটিউবারদের জন্য সঠিক ভিউ আনার ক্ষেত্রে সঠিক টুলস ব্যবহার করা কিন্তু অত্যন্ত জরুরি। তো সেই জন্য যারা আমার মতো নতুন ইউটিউবার আছেন, যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তাদের জন্য আপনাদেরকে পেড টুলের কথা বলবো না, শুধু আপনাদেরকে ফ্রি টুলস দিয়ে আপনারা সঠিকভাবে আপনাদের ভিডিওটাকে এসইও করবেন, সেই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। সাধারণত টিউব বডি অ্যাট্রাকশনটা ল্যাপটপ বা কম্পিউটারের ডেস্কটপ ভার্সনে কিন্তু এটাকে ইউজ করা যায়। তো যারা শুধু ফোন দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, শুধুমাত্র আজকে ফোন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের ফোনের ভিতরে এটাকে সেট আপ করে আপনারা সেই কম্পিউটার বা ল্যাপটপের মতন এটাকে ইউজ করবেন। তো ফোনের ভিতরে টিউব বডি অ্যাট্রাকশনটা এটাকে সেট আপ করার জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না, শুধু আজকের এই ভিডিওটা আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, তাহলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে আপনারা এটাকে সেট আপ করে আপনারা কম্পিউটার বা ল্যাপটপের মতো এটাকে ইউজ করবেন। তো চলুন দেখিয়ে দিই এটাকে আপনারা কিভাবে টিউব বডি অ্যাট্রাকশনটাকে আপনারা আপনাদের ফোনের ভিতরে এটাকে সেট আপ করবেন। প্রথমে আপনার ফোন থেকে চলে যাবেন আপনাদের যে গুগল প্লে স্টোর আছে, সেই গুগল প্লে স্টোরে চলে যাবেন। তো আমি আমার গুগল প্লে স্টোরে চলে গেলাম। তো এখানে আসার পর উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে সার্চ বারে আপনারা টাইপ করবেন ইয়ান্ডেক্স ব্রাউজার লেখার পর এই দেখেন এখানে ইয়ান্ডেক্স ব্রাউজার কিন্তু শো করতেছে। তো আপনি এখান থেকে ইয়ান্ডেক্স ব্রাউজারের উপরে চাপ দিয়ে এখান থেকে এটাকে ইনস্টল করে নেবেন। দেখেন যে যেই লোগোটা আছে, সেম লোগোটা আপনারা দেখে রাখেন, লোগোটা খেয়াল করে রাখেন। এখান থেকে সেম এই লোগোটা এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখান থেকে এটাকে ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটা পেজ শো হবে। তো উপরে দেখেন যে ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নের উপরে চাপ দিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর এরকম একটি পেজ শো হবে, এখান থেকে কন্টিনিউ করে দিবেন। এখান থেকে কন্টিনিউ করে দেওয়ার পর পুনরায় এখানে ওকে করে দিবেন। এখানে ওকে করে দেওয়ার পর এরকম পেজ শো হবে। এখান থেকে আপনারা উপরে যে দেখতেছেন ব্রাউজার, এই ইয়ান্ডেক্স ব্রাউজারের উপরে চাপ দিবেন। যেহেতু আমরা ইয়ান্ডেক্স ব্রাউজারের দিয়ে এটাকে লগ ইন করবো, তো ইয়ান্ডেক্স ব্রাউজারের উপর চাপ দিবেন। ইয়ান্ডেক্স ব্রাউজারের উপর চাপ দেওয়ার পর এরকম পেজ শো হবে। তো এই জায়গায় দেখতেছেন সার্চ বার, এই সার্চ বারে গিয়ে লিখবেন টিউব বডি অ্যাট্রাকশন ফ্রম ক্রোম। দেখেন আমার এখানে অটোমেটিক শো করছে, এই দেখেন এটা না, এই যে তিন নাম্বারটা দেখেন এখানে অটোমেটিক শো করছে টিউব বডি অ্যাট্রাকশন ফ্রম ক্রোম। তো আপনারা এটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন। এখান থেকে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আছে, দেখেন এখানে লিঙ্কটা chrome.google.com টিউব বডি। তো আপনারা এই লিঙ্কটার উপর এখান থেকে চাপ দিয়ে দেবেন। লিঙ্কটার উপর এখান থেকে চাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো হবে। তো আমার এটা জুম হয়ে গেছে, আমি এটাকে জুম আউট করি, দেখেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখান থেকে এটাকে জুম আউট করে দিলাম। জুম আউট করে দেওয়ার পর এই নিচের দিকে দেখেন যে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এদিকে দেখেন যে ডেস্কটপ লেখা আছে, আপনারা ডেস্কটপের উপরে চাপ দিয়ে দেবেন। তো ডেস্কটপের উপরে চাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। তো উপরে যে দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। কারণ আমি আপনাদেরকে এটাকে জুম করে দেখাই দিই। দেখেন এখানে জুম করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড টু ক্রোম। আপনারা এই অ্যাড টু ক্রোমের উপরে চাপ দিবেন। অ্যাড টু ক্রোমের উপর চাপ দেওয়ার পরে নিচে দেখেন লেখা আছে অ্যাড অ্যাট্রাকশন। তো আপনারা এইটার উপরে চাপ দিয়ে দিবেন। তো এটার উপর চাপ দেওয়ার পর দেখেন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, আর এটা কিন্তু চেকিং করবে, চেকিং শুরু হয়ে গেছে যে আপনারা যে ডিভাইস দিয়ে যে ইয়ান্ডেক্স ব্রাউজারটা ইনস্টল করছেন,
সেই ব্রাউজারের সাথে আপনাদের এই টিউব বডিটা ম্যাচিং কিনা, বা আপনাদের এই আপনাদের যে ডিভাইসটা আছে সেই ডিভাইসের সাথে এটা ম্যাচিং কিনা, এটাই কিন্তু এখানে চেকিং করতেছে। তো অলরেডি চেকিং করা হয়ে গেছে। তো চেকিং করার পর এখানে দেখেন যে লেখা আছে সাইন আপ, নিচে আবার লেখা আছে অ্যাড চ্যানেল। তো এখানে সর্বপ্রথম আপনাদেরকে এটাকে সাইন আপ করে নিতে হবে। তো এটাকে সাইন আপ করার জন্য সাধারণত আপনারা এই সাইন আপের উপরে চাপ দিয়ে দিবেন, ক্রিয়েট এন অ্যাকাউন্ট, নিচে দেখেন সাইন আপ, এই সাইন আপের উপরে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। চলে আসার পর এখানে লেখা আছে সাইন ইন উইথ গুগল, আপনারা এটার ভিতর চাপ দিবেন। এটার ভিতর চাপ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। এখানে আপনারা যেই জিমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনাদের যে আপনাদের ইউটিউব অ্যাকাউন্টটা আছে, ইউটিউব চ্যানেলটা আছে, সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে আপনারা তুলে দেবেন। তুলে দেওয়ার পর এখান থেকে নেক্সট করে দেবেন। এখান থেকে নেক্সট করে দেওয়ার পর এখানে আপনারা সেই জিমেলের সঠিক পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। তো পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা আবারও নেক্সটে চাপ দিয়ে দেবেন। নেক্সটে চাপ দিয়ে দেওয়ার পর আপাতত এটা সাইন আপ করা হয়ে গেছে। তো এখানে আর কোনো কাজ নেই, এখান থেকে সরাসরি আপনারা ব্যাগে চলে আসবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ হবে। এখানে দেখেন লেখা আছে ইউটিউবের উপরে চাপ দিবেন। ইউটিউবে চাপ দেওয়ার পরে দেখেন সরাসরি এখান থেকে আপনাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটা এখানে অটোমেটিক কিন্তু এখানে সাইন আপ হয়ে গেছে। তো অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আপনারা যেই আপনাদের অ্যাকাউন্টের লোগোটা এখানে যে দেখতে পাচ্ছেন সেই লোগোটা এখানে কিন্তু আপনাদের শো করবে। তো লোগোটা এখানে শো করার পর আপনারা এটাকে ডেস্কটপ মোডে, নিচে যে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনের উপর চাপ দেওয়ার পর এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এটাকে ডেস্কটপ মোড করে দেওয়ার পর এখানে দেখেন উপরে দেখেন যে ওই জায়গায় কিন্তু আমাদের যে টিউব বডিটা আমরা এখানে অ্যাড করলাম সেটার লোগো কিন্তু এখানে দেখাইতেছে। দেখুন উপরে এটার লোগো দেখাচ্ছে। তো দাঁড়ান আমি এটাকে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই। তো এটাকে একটু জুম করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। নেটে একটু সমস্যা করতেছে। যাই হোক, ওই যে উপরে দেখেন যেখানে যে লোগোটা আছে লোগোটার উপরে চাপ দিবেন। লোগোটার উপর চাপ দেওয়ার পর কারণ দেখে এখন জুম হয় কিনা, এটাকে একটু জুম করে, এই যে দেখেন এখন এটা জুম হয়েছে। তো এটা জুম হওয়ার পর এই জায়গায় দেখেন যে লেখা আছে এখানে কিওয়ার্ড, এটার ভিতরে চাপ দিবেন। তো এটার ভিতরে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ হবে, যেই জায়গা থেকে আমরা সাধারণত যেভাবে টিউব বডি থেকে সার্চ করে আমরা ট্যাগ বার করি বা ট্যাগের যে র্যাঙ্কিং আছে সার্চ ভলিউম সেটা আমরা এখান থেকে কিন্তু চেক করতে পারি। তো সেম একটি এখানে অপশন চলে আসছে। তো আমি এখানে আপনাদেরকে সাধারণতভাবে দেখানোর জন্য এখানে লিখব হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল। হাউ টু গ্রো অন ইউটিউব চ্যানেল লেখার পর এখানে ডান দিকে যে দেখেন একটা সবুজ একটা অপশন আছে, এই সবুজ অপশনের উপরে চাপ দিয়ে দিবেন। তো এই যে এটার ভিতর চাপ দেওয়ার পর দেখেন সেম কিন্তু আপনারা যেভাবে কম্পিউটার বা ল্যাপটপ যেটার ভিতরে এখান থেকে সার্চ করে সার্চ ভলিউম চেক করা হয়, ঠিক সেরকমভাবে কিন্তু এখানে চেক করতে পারতেছি। তো দেখেন এটার যদি একটু এটাকে যদি জুম করে দেখায় আপনাদেরকে, এটা কিন্তু সার্চ ভলিউম কিন্তু 100-এর ভিতরে কিন্তু 100। দেখেন এখানে এক্সিলেন্ট লেখা আছে, এক্সিলেন্ট কিন্তু এই যে 100-এর ভিতরে 100। এখানে এক্সিলেন্ট 100-এর ভিতরে 100, সার্চ ভলিউম এখানে কিন্তু 100। তো আপনারা কিন্তু এরকমভাবে ঠিক সেম পজিশনে কিন্তু আপনারা আপনাদের ফোনে এটাকে সেট আপ করে কিন্তু আপনারা ডেস্কটপ বা কম্পিউটারের মতন করে আপনারা কিন্তু ট্যাগ
ট্যাগ বা কিওয়ার্ড কিন্তু আপনারা এখান থেকে এসইও করতে পারবেন। তো এসইওর কিন্তু কোনো সময় কিন্তু অবহেলা করা যাবে না। তো আপনারা যদি সঠিকভাবে এটা দিয়ে যদি আপনারা আপনাদের ট্যাগ টাইটেল এগুলোকে এখান থেকে যদি এসইও করে যদি সঠিকভাবে যদি আপনারা এখানে বসাইতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিউ অবশ্যই আসতে বাধ্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ফোনের টিউব বডি অ্যাপ্লিকেশনটি কীভাবে ল্যাপটপ কম্পিউটারের মতো আপনাদের ফোনের ভিতরে এটাকে সেট আপ করবেন। তো যদি ভিডিওটা দেখে আপনাদের বিন্দু পরিমাণে উপকারে এসে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে কষ্ট করে ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।